আসসালামু আলাইকুম। ফিনল্যান্ডের তাম্পেরে থেকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে ফিনল্যান্ডে ফুডোরাতে ফুড ডেলিভারি করে অ্যারাউন্ড কীরকম আর্ন করা যায়। এখন সময় 9টা 15, মাত্র সকাল হচ্ছে। এখানে আপনারা হয়তো জানেন যে শীতের সময় সকাল অনেক দেরিতে হয়, অ্যারাউন্ড 9:30, 9টা 9:30টার দিকে সকাল হয় এবং সন্ধ্যা হয়ে যায় 3টা 3:30টার দিকে। সো অলমোস্ট 6 to 7 আওয়ার্স আমরা ডে লাইট পাই। সো বেসিক কিছু আইডিয়া দিচ্ছি যে আমাদের তাম্পেরেতে ফুডোরা অ্যাপের মাধ্যমে এবং ওল্ড অ্যাপের মাধ্যমে ডেলিভার করা যায়। সো এখানে আমি ফুডোরাতে বর্তমানে জব করতেছি। নাও ফুডোরাতে তাম্পেরেতে টোটাল 6টা জোন এবং আমার আজকে শিফট হচ্ছে তাম্পেরে সেন্টারে। এখন আমার শিফট শুরু হবে সকাল 10টা থেকে এবং শেষ হবে অ্যারাউন্ড 12:30টার দিকে। সো 2.5 ঘন্টার শিফট। এবং 10টার আগে আগে আমাদের নির্দিষ্ট লগ ইন জোন আছে, ওই লগ ইন জোনে গিয়ে আমাদের লগ ইন করতে হবে আর অ্যাটলিস্ট 10টার আগে। সো চলুন আমাদের লগ ইন জোনে যাওয়া যাক। চলে এসেছি তাম্পেরে সেন্টারে। আমার পিছনে যেই শপিং কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রাতিনা শপিং কমপ্লেক্স, যেটা আমার লগ ইন জোনের মধ্যে পড়ে। আমি অলরেডি লগ ইন করেছি এবং অপেক্ষা করতেছি প্রথম অর্ডারের জন্য। তো আমার পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন সেটি অত্যন্ত সুন্দর একটি লেক। তো আজকে যেহেতু 31 ডিসেম্বর এবং আজকে রাত 10টায় এই রাতিনা শপিং কমপ্লেক্স থেকে আপনার ফায়ারওয়ার্ক শো হওয়ার কথা, ঠিক এই জায়গাটা থেকে। আর যদি আপনারা রাতের 10টার দিকে মানে জাস্ট লেকের অপোজিট প্রান্তে দাঁড়ান, এবং অনেক মানুষই আসে এখানে ফায়ারওয়ার্ক দেখার জন্য, সো আপনারা দেখতে পারবেন। বর্তমানে তাপমাত্রা হচ্ছে -6 ডিগ্রি, যেটা রিয়েল টেম্পারেচার, অলদো বাতাসের জন্য -12 ডিগ্রি ফিলস হচ্ছে, যেটা আমি ওয়েদার রিপোর্টে দেখলাম। তো এখনও আমার প্রথম অর্ডার আসেনি। আমি অপেক্ষা করছি প্রথম অর্ডারের জন্য। দেখা যাক প্রথম অর্ডারটা কোথা থেকে কোথা পর্যন্ত হয়। প্রথম অর্ডার পিক করলাম। এখান থেকে 3 কিলোমিটার দূরে ডেলিভারি ডিস্টেন্স এবং আমাকে পেমেন্ট করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 5.69 ইউরো। তো এটা দিয়ে আসি। প্রথম অর্ডার দিতে সময় লাগলো প্রায় 13 মিনিটের মতো এবং ডেলিভার ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেকেন্ড অর্ডার দিয়ে গিয়েছি। তো আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে ওটা থেকে কত টাকা পাবো, এবং পাশাপাশি কিন্তু দেখা গেছে যে আমাকে কাস্টমার থেকে 1 টাকা টিপসও দিচ্ছে এখানে। তো যদি ওটা পিক করতে একটু মোটামুটি দূরে যাওয়া লাগবে আর প্রিজমাতে, তো আমি এখন সেখানেই যাচ্ছি। দ্বিতীয় অর্ডারটা পিক আপ করে ড্রপ করতে আমার টোটাল সময় লাগলো 18 মিনিট এবং এর সাথে সাথেই কিন্তু আমি তৃতীয় অর্ডারটাও পেয়ে গিয়েছি, যেটা 9.90 ইউরোর। এখন আমি সেটা পিক করে ড্রপ করব। তৃতীয় অর্ডার দিতে সময় লাগছে টোটাল 35 মিনিটের মতো এবং ডিস্টেন্স ট্রাভেল করা লাগছে পিক আপ এবং ড্রপ অফ মিলিয়ে অলমোস্ট 10 কিলো। সো ড্রপ অফ করার পরে যেহেতু আমার এটা একটু মোটামুটি বড় ডেলিভারি ছিল এবং আমি সিটির অনেকটা বাইরে চলে আসছি, এখন আপাতত আমার কোনো অর্ডার নাই এবং আমার আবার এখন সিটিতে ব্যাক করা লাগবে আবার অর্ডার খোঁজার জন্য। 4 নম্বর অর্ডার পেতে আমার প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করা লাগছে এবং এর মধ্যে আমি সেন্টারে চলে আসছিলাম। তো এখন 4 নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি। এদিকে রোডটাও অনেক তীর্যকভাবে চোখে লাগতেছে। তো শীতের দিনে আসলে ডে লাইট তো অনেক কম পাওয়া যায়, এই জন্য যতটুকু রোদ পাওয়া যায় এর মধ্যে ঘোরাফেরা করতে খুব ভালোই লাগে, কারণ খুব দ্রুত রাত হয়ে যায় এবং মোস্টলি আমাদের মানে অন্ধকারের মধ্যেই দিন কাটানো লাগে। তো রোদটা খুবই ভালোই লাগতেছে, যদিও শীতের সময় যখন রোদ উঠে ফিনল্যান্ডে তখন ঠান্ডা আরো বাড়ে নর্মালের তুলনায়। তো এই জন্য ঠান্ডাও লাগতেছে বাইরে, টু বি অনেস্ট। তো এই অর্ডারটা নিয়ে যাচ্ছি, বেশি দূর না, অ্যারাউন্ড 3.5 কিলোমিটারের মতো ডেলিভারি ডিস্টেন্স, হয়তো সময় লাগবে 10-12 মিনিটের মতো। ইতিমধ্যেই আমি কিন্তু পঞ্চম অর্ডার পেয়ে গেছি, যেটা 9.5 ইউরোর একটা অর্ডার এবং আমি এটা ডেলিভারি দিতে যাচ্ছি। সো এই 9.5 ইউরোর মধ্যে 1 ইউরো টিপ ইনক্লুডেড। বাই দ্য ওয়ে, ফিনল্যান্ডে কিন্তু আসলে এই টিপিং কালচারটা অত একটা অ্যাভেলেবল না, কারণ তারা কালচারালি মনে করে যে একটা মানুষ ঠিক তত টাকাই আর্ন করবে যতটুকুর জন্য সে কাজ করছে। সো দেখা যায় যে ওরা আসলে নর্মালি কোথাওই টিপস দেয়ও না এবং ওরা কখনো এক্সপেক্টও করে না যে ওরা যেই সার্ভিসটা দেয় সেখান থেকে টিপ পাবে। ঠিক সেম জিনিসটা আমরা আসলে জাপানিজ কালচারেও দেখতে পারি।
তাও মাঝে মধ্যে কালে ভদ্রে পাওয়া যায়, যেটা আসলে আমরা এক্সপেক্ট করিও না কাস্টমার থেকে। সো আমরা ভাবি যে যেটা দূরত্ব হিসাবে যতটুকু টাকা আসে ততটুকুই আমরা আর্ন করব। আর সময়ও বেশি বাকি নেই দেখা যায়, আর আমার হয়তো 25 মিনিটের মতো সময় বাকি আমার এই শিফটে। সো হয়তো এই ডেলিভারিটা দেওয়ার পরে আর একটা অর্ডার ডেলিভার করতে পারবো, দেখা যাক কতদূর কি হয়। তো আমার শিফট শেষ হয়েছে এবং টোটাল 2 ঘন্টা 45 মিনিটের মতো আমি অনলাইন ছিলাম। এর মধ্যে আমি টোটাল ডেলিভারি দিয়েছি 6টা। শেষ ডেলিভারিটা আমার মোটামুটি একটা লং ডিস্টেন্স ডেলিভারি পেয়েছিলাম, সো 11 পয়েন্ট সামথিং ইউরো আসছিল। সো টোটাল 6টা ডেলিভারিতে আমার আর্ন হয়েছে অ্যারাউন্ড 49.73 ইউরোর মতো, যার মধ্যে 2 ইউরো টিপ ইনক্লুডেড। 2টা ডেলিভারি থেকে এক এক করে 2 ইউরো পাইছিলাম। তো দেখা যাচ্ছে যে অ্যাভারেজে আমি পার আওয়ার 18 ইউরোর মতো করে আমার আর্ন হয়েছে। যদিও এটা আসলে নর্মাল সিনারিও না, নর্মালি অ্যারাউন্ড আপনি এক্সপেক্ট করতে পারেন যে ফুডোরাতে জব করলে পার আওয়ার মেবি 14 to 16 ইউরোর মতো আপনার আর্ন হবে। আজকে হয়তো আমার একটু লাক ভালো, এই জন্য কিছু ভালো অর্ডার পাইছি, কিছু লং ডিস্টেন্স অর্ডার পাইছি এই জন্য। তো এই হচ্ছে অবস্থা, এবং আমার এর জন্য টোটাল প্রায় ড্রাইভ করা লাগছে অ্যারাউন্ড 60 থেকে 65 কিলোমিটারের মতো ইন টোটাল। সো মেবি আমার পেট্রোল খরচ যাবে অ্যারাউন্ড 7 থেকে 8 ইউরোর মতো। সো ইয়া, দ্যাটস ইট। আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন, মেবি অন্তত আইডিয়া পাবেন যে আসলে এখানে ফুড ডেলিভারি করে কীরকম ইনকাম হয়। যদি এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আমার গাড়ির ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স, সেগুলো আমি কখনো মানে কাউন্ট করিনি এক্ষেত্রে। ইন টোটাল হয়তো এগুলো ইনক্লুডেড হইলে একটা মাস শেষে হিসাব করা যায় যে আসলে কীরকম প্রফিট হচ্ছে, কীরকম কস্টিং যাচ্ছে, এভরিথিং। তো এই আর কি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।